আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দিচ্ছি। এটি হচ্ছে যশোর বোর্ড 2022। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউ কোশ্চেন। এখানে দেখো নম্বর ক দেওয়া আছে কি বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা লিখব নম্বর ক দেওয়া আছে বি ইকুয়াল, যেহেতু বি কে বলছে বি ইকুয়াল কি দেওয়া আছে দেখো এখানে বি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স এপসিলন এন বা এক্স বিলংস টু এন যেন এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দেন 7 এটা দেওয়া আছে। দেখো এখানে এন কি, এন হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে লিখি এখানে এন হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট। সুতরাং এন ইকুয়াল 1 2 3 4 ডট ডট ডট। দেখো স্বাভাবিক সংখ্যা কি, শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। সুতরাং 1 2 3 4 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে জোড় সংখ্যা বলেছে এবং শর্ত দিয়েছে কি দেখো এক্স এর মান 7 থেকে ছোট জোড় সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি বি ইকুয়াল, যেহেতু জোড় সংখ্যা সুতরাং আমরা জোড় সংখ্যাগুলো লিখব। আমরা জানি জোড় সংখ্যা যে সকল সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য সেই সকল সংখ্যাকে জোড় সংখ্যা বলা হয়, অর্থাৎ 2 4 6 যা 7 থেকে ছোট এগুলো। তাহলে দেখো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম বি ইকুয়াল 2 4 6, এটা আছে আনসার। এরপর দেখো নম্বর খ দেখাও যে এখানে এ বি এবং প্রাইম বা ড্যাশ চিহ্ন দেওয়া আছে, এর জন্য আমরা সার্বিক সেটের মান লিখব। তাহলে দেখার পর নম্বর খ, তাহলে লিখি নম্বর খ এখানে দেওয়া আছে কি সেটা প্রথমে লিখে নেই। দেওয়া আছে দেখো এখানে যেহেতু এ বি অক্ষর প্রতীক সুতরাং এ বির মান প্রথমে লিখব। এরপর দেখো এখানে দেখতে পাচ্ছি প্রাইম বা ড্যাশ চিহ্ন, সুতরাং সার্বিক সেটের মান লিখব। তাহলে লিখি সার্বিক সেট ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট শুরু 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 এবং 7। এরপর কি দেওয়া আছে, এরপর হচ্ছে এ ইকুয়াল কি দেওয়া দেখো এ ইকুয়াল দেওয়া আছে এবং কমা এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট শুরু এক্স এপসিলন এন যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল 7। দেখো এখানে লেস দেন ইকুয়াল 7 লেখা শর্তটি এক্সের মান 7 অথবা 7 থেকে ছোট এটা বোঝায়। আবার এখানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট যা মৌলিক সংখ্যা লিখতে হবে। দেখো আমরা এখানে লিখতে পারি এখানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, এভাবে করে অবশ্যই তোমরা এটা জানো, এটা লিখে নিবে, আবার না লিখলেও হবে। অতএব এ ইকুয়াল কী হবে মৌলিক সংখ্যা যা 7 থেকে ছোট বা 7-এর সমান। সুতরাং 2 3 5 7 এটা হবে। অবশ্যই তোমরা জানো মৌলিক সংখ্যার সংজ্ঞা, অর্থাৎ যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়, অথবা যে সকল সংখ্যার গুণনীয়ক সংখ্যা এক এবং ওই সংখ্যাটি ভিন্ন অন্য কোনো সংখ্যা নেই তাকে মৌলিক সংখ্যা বলা হয়। সুতরাং যেমন 2কে 2 এবং 1 দ্বারা ভাগ করা যায়, সুতরাং 2 এর গুণনীয়ক সংখ্যা 2 এবং 1, অর্থাৎ 2 ওই সংখ্যাটি এবং 1 যে কোনো সংখ্যার সাথে গুণ্য বা গুণক আকারে 1 উপস্থিত থাকে। তাহলে এ ইকুয়াল পেলাম এটা, এবং বি ইকুয়াল দেখো বি জোড় সংখ্যা এবং 7 থেকে ছোট। তাহলে ক থেকে প্রাপ্ত বি ইকুয়াল ক হতে প্রাপ্ত বা পাই বি ইকুয়াল 2 4 6 এটা। এখন দেখো এখন আমরা প্রদত্ত রাশির লেফট সাইড লিখব। লেফট সাইড লিখি, লেফট সাইড তুলি এ ইউনিয়ন বি হোল প্রাইম বা ড্যাশ।
ইকুয়াল আমরা জানি কি, দেখো এই এই যে প্রাইম, এর জন্য আমরা সার্বিক সেট দিব, সার্বিক সেট বাদ এ ইউনিয়ন বি, এটা লিখলাম। এখন আমরা শুধুমাত্র এ ইউনিয়ন বি এর মান বের করব। অতএব এ এর কারণ হচ্ছে এটুকু জটিল অংশ, তাই জটিল অংশের মান প্রথমে বের করতে হয়। এ ইউনিয়ন বি ইকুয়াল, এর মান কি কি পেয়েছি, এর মান পেয়েছি এটা 2 3 5 7, ব্র্যাকেট শেষ করি। এরপর হচ্ছে ইউনিয়ন বি এর মান কি কি 2 4 6। তাহলে কি হবে এটা ইউনিয়ন, ইউনিয়ন হচ্ছে কমন এবং আনকমন সবগুলো। আমরা সাজিয়ে লিখব কমন কি, এখানে 2 আছে, এখানে 2 আছে, সুতরাং 2 কমন। এখানে 3 আছে, এখানে 3 নেই, সুতরাং 3 আনকমন। দেখো এখানে 4 আছে, এখানে 4 নেই, সুতরাং 4 লিখি। এখানে 5 আছে, 5 লিখি। এখানে 6 আছে, 6 লিখি। এখানে 7 আছে, 7 লিখি। এখানে কি 2 থেকে 7 পর্যন্ত 2 3 4 5 6 7। অতএব এই অংশটুকু আমরা তুলব। অতএব এই অংশ কি, এখানে লেফট সাইড সার্বিক সেট বাদ, আমরা দেখো বাদ মাইনাস এভাবেও দিতে পারি, বাদ এ ইউনিয়ন বি ব্র্যাকেট শেষ করি ইকুয়াল সার্বিক সেট। সার্বিক সেটের মান কি, এখানে সার্বিক সেটের মান হচ্ছে এটা, দেখো 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 এবং 7। এরপর হচ্ছে বাদ এ ইউনিয়ন বি এর মান পেয়েছি 2 থেকে 7 পর্যন্ত 2 3 4 5 6 7। তাহলে এখানে কি হবে, আমরা জানি সাধারণত যেটা বাদ, অর্থাৎ এই যে বাদ চিহ্ন, এই দ্বিতীয় যে উপাদান সংখ্যা আছে সেটের, তার এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, বাদ সেকেন্ড ব্র্যাকেট শুরু, এ ইউনিয়ন বি এর মান বসাই। এ ইউনিয়ন বি এর মান হচ্ছে এটা 2 3 4 5 6 এবং 7। এখন কি হবে দেখো, এখন এই যে বাদ, অর্থাৎ যে অংশ, অথবা এই যে বাদ দেওয়া বাদ চিহ্নের পরের যে উপাদান সংখ্যা সেদিকে তাকাও, অর্থাৎ পরের সেটটি বাদ চিহ্ন, বাদ চিহ্ন হচ্ছে এই বাদ চিহ্নটা হচ্ছে এর এই যে উপাদান সংখ্যা বা এই সেট তার। সুতরাং প্রথম সেটের যে উপাদান সংখ্যা থেকে দ্বিতীয় সেটের যে উপাদান সংখ্যা বাদ হবে, অর্থাৎ দ্বিতীয় সেটের যে উপাদান সংখ্যা থাকবে সেটা বাদ হবে। অর্থাৎ এখানে 1 আছে, এখানে 1 নেই, সুতরাং 1 বাদ হবে না, 1 লিখি প্রথমে। এরপর দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 থেকে 2 বাদ, 3 থেকে 3 বাদ, 4 থেকে 4 বাদ, সুতরাং শুধুমাত্র 1ই হলো। অর্থাৎ 2 থেকে 7 পর্যন্ত সব আছে, সুতরাং 1 হলো। এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট সাইড। এরপর দেখো রাইট সাইড, রাইট সাইড, রাইট সাইড কি প্রথমে তুলি নেই। এখানে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, অর্থাৎ এ বাদ বা এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। অতএব এ ড্যাশ ইকুয়াল সার্বিক সেট বাদ এ ইকুয়াল সার্বিক সেট কি 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 এবং 7। এরপর হচ্ছে বাদ চিহ্ন, দেখো এরপর হচ্ছে এর মান, এর মান বসাবো। এর মান আমরা কি পেয়েছি, এই 2 থেকে 7 2 3, অর্থাৎ মূল সংখ্যাগুলো 2 3 5 এবং 7, এটা এর মান পেয়েছি। ইকুয়াল দিই, কী হবে এখানে, অর্থাৎ দ্বিতীয় সেটের যে উপাদান সংখ্যা সেটা বাদ হবে, অর্থাৎ 2 3 বাদ। তাহলে প্রথমে এখানে 1 আছে, 1 লিখি, কমা, এখানে 2 আছে, 2 আছে, 2 বাদ, 3 থেকে 3 বাদ, এখানে 4 আছে, এখানে 4 নেই, সুতরাং 4 লিখতে পারি। এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 6 আছে, কিন্তু এখানে 6 নেই, আমরা 6ও লিখতে পারি। এখানে 7 আছে, এখানে 7 আছে, 7 বাদ, অর্থাৎ 1 4 6 এটা পেয়েছি। এ প্রাইম ইকুয়াল এবং বি প্রাইম ইকুয়াল, এবং বি প্রাইম ইকুয়াল কী হবে, সার্বিক সেট বাদ বি ইকুয়াল সার্বিক সেটের মান ওই একই, 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 7। এরপর হচ্ছে বাদ বি,
বি ইকুয়াল পি কী পেয়েছি আমরা ক থেকে প্রাপ্ত করেছি যেগুলো সেগুলো 2 4 6 ইকুয়াল, তাহলে কী হবে 2 4 6 বাদ যাবে 2 4 6, তাহলে কি থাকবে 1 3 লিখি 1 3 5 1 3 5 এবং 7। এখন রাইট সাইড কি সেটা প্রথমে তুলে নেই। অতএব এ বাদ ইন্টারসেকশন বি বাদ ইকুয়াল, ইন্টারসেকশনে কি হবে শুধুমাত্র কমন হবে, এর কারণ হচ্ছে এটা এই যে ইউনিয়ন, এটা হচ্ছে কাপ আর এটা হচ্ছে ক্যাপ। কাপে সব কিছু বহন করা যায়, আমরা পানি বহন করে নিতে পারি, আবার ক্যাপে পানি বহন করা যাবে না, পানি নেওয়ার পরে পুর করলে অর্থাৎ এইভাবে পুর করলে শুধুমাত্র একটু লেগে থাকবে, সুতরাং এর জন্য কমন হয়। এখানে এ প্রাইম ইকুয়াল আমরা কি পেয়েছি সেটা লিখি 1 4 এবং 6, এরপর আছে ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল কি, বি প্রাইম ইকুয়াল পেয়েছি এটা 1 3 5 এবং 7 ইকুয়াল কি হবে দেখো, বাদ যেহেতু ইকুয়াল কি হবে দেখো, এখানে যেহেতু ইন্টারসেকশন কি কমন, এখানে 1 আছে এখানে 1 আছে, 1 লিখি, এখানে সেকেন্ড ভাগে শুরু করি, এরপর দেখো এখানে 4 এখানে 4 নেই, এখানে 6 এখানে 6 নেই, সুতরাং আর কমন যাচ্ছে না, 1 হলো। দেখো এখানে লেফট সাইড এবং রাইট সাইড একই হলো, সুতরাং আমরা লিখতে পারি লেফট সাইড, অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। এটা কি বলছে দেখাও যে বলেছে, সুতরাং শুড লিখব, শুড SHOWED শুড, অর্থাৎ দেখানো হলো। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ, দেখো নম্বর গ দেওয়া আছে, লিখে নেই, দেওয়া আছে দেখো এখানে কি দেওয়া আছে গ নম্বরে দেওয়া আছে উদ্দীপকের আলোকে দেখাও যে p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল 724। তাহলে দেখো এখানে পি দেওয়া আছে, তাহলে পি কি দেওয়া আছে দেখো, এখানে পি স্কয়ার ইকুয়াল কি দেওয়া আছে সেটা লিখে দেওয়া আছে, পি স্কয়ার ইকুয়াল 7 প্লাস 4√3 এটা দেওয়া আছে। প্রমাণ করতে হবে বা দেখাও যে বলছে দেখাতে হবে, লিখি দেখাতে হবে যে কি দেখাতে হবে p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল 724, এটা আমরা দেখাবো। তাহলে কি লিখব আমরা, এই যে দেওয়া আছে যে মান, এটা থেকে মান বের করে নেব। দেখো এখানে দেওয়া আছে এটা, এখন লিখি অতএব p² ইকুয়াল, লিখি এখানে p² ইকুয়াল 7 প্লাস 4√3। দেখো এখানে বর্গ অর্থাৎ পি এর বর্গ, সুতরাং আমরা এখানে এই যে ডিজিট দেওয়া আছে এর বর্গ, এই যে ডিজিট দেওয়া আছে এর বর্গ তৈরি করব, এর কারণ হচ্ছে উভয় পক্ষকে বর্গমূল করে বর্গ বাদ যাবে, তাহলে কিভাবে করতে হবে দেখো, তাহলে লিখি বা p² ইকুয়াল 7 জানি আমরা 4 প্লাস 3, 4 কেন, যেহেতু আমরা এটাকে বর্গে পরিণত করব, সুতরাং আমরা এভাবে লিখতে পারি 4 প্লাস 3 প্লাস 4√3, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সূত্র অনুসারে এটা লিখব। যদি a প্লাস b হোল স্কয়ার সূত্র অনুসারে আমরা লিখতে পারি, তখন এই যে হোল স্কয়ার অর্থাৎ স্কয়ার থাকবে, এই স্কয়ার উভয় পক্ষে অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইডে যে স্কয়ার হবে সেটা আমরা √ওভার করে বাদ দিতে পারবো। তাহলে দেখো কিভাবে পি এর মান বের করতে হবে, ইকুয়াল 4 কি 2কে স্কয়ার দিলে 4 হয়, আমরা 2কে স্কয়ার দিই অর্থাৎ ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, এরপর প্লাস সাইন, এটা 3, আমরা এটাকে দেখি এই 2কে স্কয়ার অর্থাৎ এই 2কে যদি এ মনে করি, আমরা 2কে এ মনে করলাম, এখানে স্কয়ার পেলাম, এরপর হচ্ছে প্লাস সাইন অর্থাৎ এই যে প্লাস সাইন সেটা বলেছি, এরপর হচ্ছে 2ab, আমরা জানি সূত্রের 2ab হয়, অর্থাৎ সূত্রের প্রথমে 2, এই যে 2 আছে এ কি আমরা 2কে এ মনে করেছি, এ লিখলাম, বি কত লিখব দেখো এখানে 4,
এই 2 এর সাথে 2 গুণ করি 4 হবে, তাহলে বি আমি √3 যদি লিখি তাহলে 2ab হলো, এই 2ab হলো, এরপর প্লাস বি স্কয়ার। দেখো তাহলে প্লাস বি, বি কত বলছি, এটা বলছি বি, এটাকে স্কয়ার ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেই। দেখো এখন আমরা হিসাব করি এটা এখানে লেখা হলো কিনা। 2কে স্কয়ার অর্থাৎ 2 × 2 4 হয়, এটা গুণ করি 2 এর সাথে 2 গুণ করি, এই যে প্লাস সাইন, এই প্লাস সাইন দিলাম, এই প্লাস সাইন মনে করি, 2 এর সাথে 2 গুণ করি 4√3, তাহলে এটা লেখা হলো। দেখো এখানে বর্গমূল আছে, এই বর্গমূল বর্গ বাদ, সুতরাং এই 3 হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা একটা সূত্রের মাধ্যমে লেখা হলো, অর্থাৎ এই সূত্রের মাধ্যমে। এই সূত্রটা কি অবশ্যই তোমরা জানো যে এই সূত্রটা হচ্ছে a + b² a + b²। এই যে সূত্র অনুসারে এটুকু করেছি সেই সূত্রটা আমরা এই অনুসারে আমরা এটা লিখেছি। এখন কি হবে দেখো, এখানে p² ইকুয়াল, এটা কি a + b² বলছি, a কি, a হচ্ছে 2 + b হচ্ছে √3, এটাকে স্কয়ার। দেখো এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, সুতরাং উভয় পক্ষে বর্গ যদি মূল করি, বর্গমূল করলে কি হবে, স্কয়ার বাদ যাবে, অর্থাৎ p = 2 + √3 হবে। এখানে লিখতে পারি উভয় পক্ষকে বর্গমূল করে, উভয় পক্ষকে আমরা কি লিখতে পারি, উভয় পক্ষকে বর্গমূল করে, উভয় পক্ষকে বর্গমূল করলাম এটা। এখন p এর মান পেয়েছি এটা। এখন দেখো এখানে p⁵ প্লাস 1/p⁵, সুতরাং আমরা p এর মান পেয়েছি কিন্তু 1/p এর মান পাইনি, তাহলে 1/p এর মান বের করি, বা 1/p = 1/2 + √3। দেখো এটা কি করলাম, এখানে আমরা কি করেছি সেটা দেখো, এখানে বিপরীতকরণ করছি, অর্থাৎ এটা লব হর আছে 1, এখানে লব এটা হর আছে 1, তাহলে 1 আমরা কি করেছি 1 লবে লিখেছি, এখানে 1 লবে লিখেছি, বিপরীতকরণ করেছি বা ব্যস্তকরণ লিখি, বিপরীতকরণ করে বা ব্যস্তকরণ করে, যে কোনো একটি কথা লিখলেই হবে। এখন কি করব, এখানে আমরা রাইট সাইড সমাধান করব, লেফট সাইড 1/p হলো, রাইট সাইড কি মনে করি, এই 2কে আমি a মনে করলাম, প্লাস সাইন √3কে b মনে করি, তাহলে a + b হলো লেখা এখানে, তাহলে a - b আমাদের লিখতে হবে এখানে, তাহলে আমরা সূত্র অনুসারে লিখতে পারবো, অর্থাৎ a - b এইভাবে লিখতে হবে। তাহলে a² - b² এই সূত্র অনুসারে করবো। কেন আমরা স্কয়ার দিলাম, কারণ এই রুট বাদ দেওয়ার জন্য, রুট কাটতে হলে অবশ্যই, বাদ দিতে হলে অবশ্যই আমাদের বর্গ করতে হবে। তাহলে কি a - b বলেছি, তাহলে a - b আমরা তো এখানে গুণ করতে পারবো না, লব হরকে গুণ করতে পারবো, যেমন 1 ব্র্যাকেট শুরু করি 2 - √3, এটা লিখতে পারি। এখানে 2 + √3 × 2 - √3, অর্থাৎ লব হরকে a - b দ্বারা গুণ করেছি। এখানে আমরা লিখে দেই লব হরকে, লব, এটা এখানে আমাদের লেখার প্রয়োজন নেই, আমরা যা করেছি এটা বোঝানোর জন্য, লব ও হরকে a 2 - √3 দ্বারা গুণ করে, দেখো 2 - √3 দ্বারা গুণ করেছে, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, অর্থাৎ 2 - √3 হবে। এখানে 2 - √3 হলো, এখানে কি হলো 2² এর কারণ হচ্ছে a + b × a - b ইন্টু হচ্ছে ব্র্যাকেট স্কয়ার - b², এটা এই সূত্র অনুসারে করার জন্য এটা লিখলাম। এখানে কি লিখব, a + b সূত্রটা লিখব, যে সূত্রের মাধ্যমে এটা লিখেছি, a + b × a - b = a² - b², যেহেতু দিয়ে এটা লিখতে হবে। দেখো এখন কি হয়, এখানে কি হবে 2 - √3/4 - 3, দেখো এই যে 2 এটাকে স্কয়ার, অর্থাৎ 2 × 2 4 হবে, এই বর্গমূল বর্গ বাদ, অর্থাৎ 3 হবে। এটা হলো, এটা শুধুমাত্র আমি রাইট সাইড লিখতেছি, লেফট সাইডে 1/p ইকুয়াল দেই, তাহলে এখানে কি হবে, এই 4 দিয়ে 3 বাদ, অর্থাৎ 1 দিয়ে এটাকে ভাগ করলে 2 - √3, তাহলে আমরা কি পেলাম,
পি ইকুয়াল পেয়েছি 2 প্লাস রুট থ্রি, 1/p ইকুয়াল পেয়েছি 2 মাইনাস রুট থ্রি, অর্থাৎ এটার বিপরীত। এই 2 প্লাস রুট থ্রির বিপরীত পেয়েছি 2 মাইনাস রুট থ্রি। তাহলে আমরা কি তাহলে এখন আমরা কি করতে পারি, দেখো তাহলে আমরা পি প্লাস 1/p এর মান বের করব। পি এর মান পেয়েছি আমরা 2 প্লাস রুট থ্রি, এরপর সেই প্লাস 1/p এর মান কি পেয়েছি 2 মাইনাস রুট থ্রি। এটা করলে কি হবে দেখো, ইকুয়াল এখানে রুট থ্রি বাদ, অর্থাৎ 4 হবে। 2 এর সাথে 2 প্লাস করলে 4 হয়। তাহলে কি আমরা মান পেয়েছি, অতএব পি প্লাস 1/p ইকুয়াল 4, এটা মান পেয়েছি। এখন দেখো লেফট সাইড, আমরা যেটা প্রমাণ করব তার লেফট সাইডটা লিখি। লেফট সাইড তুলি, p টু দ্য পাওয়ার 5 প্লাস 1/p টু দ্য পাওয়ার 5, এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইন্টু, এরপর লিখতে পারি কি পি কিউব প্লাস 1/p কিউব। এর কারণ কি দেখো, আর কি লিখতে পারি, প্রথমে আমরা হিসাব করি। দেখো এটার সাথে এটা যদি গুণ করি আমরা, এই 3 সাথে এই 2 এর সাথে 3 প্লাস হবে 5 হবে, p টু দ্য পাওয়ার 5। এটা দিয়ে এটাকে গুণ করলে p টু দ্য 5, আবার এটা দিয়ে এটাকে গুণ করলে p হবে। এটা দিয়ে এটাকে গুণ করি তখন 1/p হবে, আবার এটা দিয়ে এটাকে গুণ করলে p হবে। দেখো এটা যদি আমরা গুণ করি তাহলে বাড়তি কি হবে সেটা দেখে নেই, সেটা মাইনাস দেব। কিভাবে, আমরা এই অংশ অথবা এই অংশ প্রথমে লিখতে পারি। যদি এই অংশ লিখি তাহলে দেখো আমরা এটা এভাবেও লিখতে পারি, পি কিউব প্লাস 1/p কিউব ইন্টু পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। এটা দেখো এইমাত্র বলেছি যে আমরা এটা দিয়ে এই দুইটাকে, আবার এটা দিয়ে এই দুইটাকে, অর্থাৎ প্রথম পদ দিয়ে প্রথম দ্বিতীয় পদকে গুণ করব, আবার দ্বিতীয় পদ দিয়ে প্রথম পদ এবং দ্বিতীয় পদকে গুণ করব। বাড়তি যেটা হবে সেটা মাইনাস হবে, অর্থাৎ আমরা এটা ইকুয়াল এখানে একই রাশি তৈরি করব। কিভাবে দেখো একটু গুণ করে দেখাই কিভাবে হয়। এটার সাথে এটা গুণ করি, পি লিখি, এখানে রাশি গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ার প্লাস হবে, অবশ্যই জানো তোমরা এটা। পি টু দ্য পাওয়ার 5, পি কিউব পি স্কোয়ারকে গুণ করলে পি টু দ্য 5, এটা দিয়ে এটাকে গুণ করি প্লাস পি হবে। কিভাবে, এখানে পি কিউব, এখানে 1/p স্কোয়ার, পি কিউব ইন্টু 1/p স্কোয়ার, অর্থাৎ এখানে তিনটা যদি আমরা এভাবে পি কিউ পি ইন্টু পি এভাবে লিখি, এখানে দুইটা পি ইন্টু পি লিখি, তাহলে এভাবে ভাগ হলে এটা শুধুমাত্র পি থাকে, পি দিয়ে 1কে গুণ করলে এখানে পি হয়, অর্থাৎ এখানে শুধুমাত্র পি হয়। এটা দিয়ে এটাকে গুণ করলে শুধুমাত্র পি, এরপর সে প্লাস সাইন, এখানে এটা দিয়ে এটাকে যদি আমরা গুণ করি তাহলে 1/p পাবো। আবার এটা দিয়ে এটাকে গুণ করি প্লাস হবে, কারণ এখানে প্লাস এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হয়, তোমরা অবশ্যই জানো। এই জন্য এই প্রক্রিয়া আমি গুণ বলছি না, এটা তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এটা কি হয়। দেখো এটা দিয়ে এটাকে গুণ করি তাহলে এইটার সাথে এটা গুণ, 1-এর সাথে 1 গুণ, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে, পি কিউবের সাথে পি স্কোয়ার, এই পি কিউবের সাথে পি স্কোয়ার গুণ করি, পি টু দ্য পাওয়ার 5 হবে। তাহলে কি হলো, এখানে আমরা একটু সাজিয়ে লিখি, পি টু দ্য পাওয়ার 5 প্লাস 1/p টু দ্য পাওয়ার 5, এরপর আছে প্লাস সাইন, এখানে p প্লাস 1/p এটা আছে। দেখো এখানে লেফট সাইড p প্লাস 1/, দেখো লেফট সাইড এখানে p টু দ্য পাওয়ার 5 প্লাস 1/p টু দ্য পাওয়ার 5, এখানে কতটুকু বেশি হলো লেখা, এইটা বেশি হলো লেখা। তখন কি করব, আমরা ওইটা মাইনাস দিব। এর কারণ হচ্ছে আমরা p টু দ্য পাওয়ার 5 প্লাস 1/p টু দ্য পাওয়ার 5 এর সূত্র জানি না। আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কিউব প্লাস বি কিউব এর সূত্র, তাই আমরা সেই সূত্র অনুসারে লিখলাম এ কিউব প্লাস বি কিউব, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাড়তি হবে এটা, তাই এটা বিয়োগ। তাহলে আমরা কি লিখব, মাইনাস দিয়ে পি প্লাস 1/p। দেখো ইতিপূর্বে আমি পি প্লাস 1/p এর মান বের করেছি, এই যে 4, আমরা মান বসিয়ে দিতে পারবো। আর এটার যে সূত্র, অবশ্যই তোমরা সূত্র জানো, সূত্র কি হয় সেটা লিখবো, ইকুয়াল দিই। তাহলে বাড়তি যেটা হচ্ছে সেটা মাইনাস দিয়েছি, সুতরাং এই লেফট সাইড এখানে লেফট সাইডেই হলো। দেখো তাহলে আমরা এটার সমাধান করি, কিভাবে করতে হয়। এখানে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র অবশ্যই তোমরা জানো, এ প্লাস বি হোল কিউব, এখানে এ হচ্ছে পি
প্লাস বি হচ্ছে 1/p, এরপর বলছি হোল কিউব। আমরা এটার মান নির্ণয়ের সূত্রটা লিখতেছি কারণ মান বের করছি তাই। আবার উৎপাদকের সূত্র অনুসারে করা সম্ভব। তোমরা যদি সেটা শিখতে বা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি এর বিকল্প নিয়ম করে দেখাবো। তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি হচ্ছে 1/p। এই অংশটুকু অর্থাৎ প্রথম পদ ইকুয়াল এটা পেলাম। এরপর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। দ্বিতীয় পদ ইকুয়াল কী পাবো সেটা লিখবো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, দুইটি সূত্র আমরা প্লাসেরটা লিখবো, এর কারণ হচ্ছে আমরা প্লাসের মান বের করছি। এ প্লাস বি হোল স্কয়ার, এ হচ্ছে এখানে পি প্লাস বি হচ্ছে 1/p, এটাকে হোল স্কয়ার বলছি। এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a হচ্ছে পি, বি হচ্ছে 1/p, এটা লিখলাম। অর্থাৎ দ্বিতীয় পদ ইকুয়াল এটা পেয়েছি। এরপর কি মাইনাস, এখানে এটার মান আমরা বসিয়ে দিতে পারি অথবা আমরা পরেও বসাতে পারি। পি প্লাস আমরা লিখে রাখি পি প্লাস 1/p, এটা হচ্ছে এই অংশটুকু, এটা লিখলাম। এখন আমরা মান বসাবো, ইকুয়াল দেই। এর মান কি 4কে কিউব, এরপর কি মাইনাস সাইন, এই পিকে এই পি দ্বারা ভাগ করলে এখানে 1, এই 3 দ্বারা এখানে গুণ করলে 3 হবে, ইন্টু এখানে এটার মান কি 4 লিখি। এরপর কি এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট দেই, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। এরপর কি এখানে মান আছে 4কে স্কয়ার, এভাবে দিতে পারি ব্র্যাকেট ছাড়া, আবার ব্র্যাকেট ব্যতীত আমরা দিতে পারি 4, এই এখানে স্কয়ার আছে স্কয়ার দিলাম। এরপর হচ্ছে মাইনাস সাইন, এরপর হচ্ছে এখানে 2 হয়, 2 এর সাথে 1 গুণ, অর্থাৎ পিকে পি দ্বারা ভাগ, এই পিকে এই পি দ্বারা ভাগ করলে 1, এই 2 ইন্টু 1 অর্থাৎ 2 হয় গুণ করলে। এরপর কি ব্র্যাকেট আমরা শেষ করি। তারপর দেখো এরপর হচ্ছে মাইনাস, এটার মান কি 4 বসিয়ে দেই, এটা বসালাম। এরপর এখানে 4 ইন্টু 4 কী হবে দেখো, 4-এর সাথে 4 গুণ করি 16-এর সাথে 4 গুণ করি, দেখো এখানে 4-এর সাথে 4 গুণ করছি 16-এর সাথে আবার 4 গুণ করি, কত হয় অর্থাৎ 64। এখানে 64 হলো। এরপর মাইনাস, এটার সাথে এটা গুণ করি 12 হবে, এটা ব্র্যাকেট, এখানে কি হয়, এখানে 16 হয় মাইনাস 2 মাইনাস 4, অর্থাৎ এটা পেলাম। এখন এখানে আমরা বিয়োগ করব, এই 4 থেকে 2 বিয়োগ, অর্থাৎ 2 থাকবে, 6 থেকে 1 বিয়োগ 5 হবে। এরপর আছে গুণ, আমরা এভাবে গুণ দিতে পারি, এটাই কি হবে 14 হবে মাইনাস 4, এটা আমরা গুণ করে তারপর গুণফলটা ইকুয়াল দেই। দেখো এটা আমরা গুণ করি 52 ইন্টু 1 4 অর্থাৎ 14, 4 দিয়ে এটাকে গুণ করি 8, 4 দিয়ে এটাকে গুণ করি 20, এটা হলো 1 দিয়ে গুণ করলে এটাই হবে, অর্থাৎ গুণ্য যা আছে তাই হবে। এটা আমরা যোগ করি 8 2 7, অর্থাৎ এখানে 8 2 728 হলো, এটা মাইনাস 4 ইকুয়াল কত হয় দেখো, এটা আমরা বিয়োগ করি, বিয়োগ করলে যা পাবো সেটা লিখি। আমাদের যে রাইট সাইড সেটা প্রমাণ করতে বলেছে, সেটা হয় কিনা দেখো। 700 অর্থাৎ 8 থেকে 4 বিয়োগ হবে, তাহলে কি হবে 4 হবে। দেখো রাইট সাইড কি, এখানে রাইট সাইড আমরা কি পেলাম, অর্থাৎ লেফট সাইড আমরা কি পেলাম, এটা ইকুয়াল আমরা রাইট সাইড লিখতে পারি। এরপর বলছে দেখাও, যে বলছে সুতরাং শুড লিখব, SHOWED শুড, অর্থাৎ দেখানো হলো। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। দেখো এই অঙ্কের বিকল্প নিয়ম আছে, সেই বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি বিকল্প নিয়ম করে দেখাবো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।